নমস্কার। আজকে আমরা আলোচনা করব যে তিনটে গ্রহ নিয়ে, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো। এই তিনটে গ্রহ সম্পর্কে আমরা এখনো কিন্তু বেশি কিছু জানতে পারিনি, বা জ্যোতির্বিজ্ঞানীরা এই তিনটে গ্রহ নিয়ে এখনো গবেষণায় আছেন। তো স্যার উইলিয়াম হার্শেল প্রথম এই ইউরেনাস গ্রহটিকে দেখতে পান। তিনি এই গ্রহটির নাম দিয়েছিলেন হর্সেল। 1850 সালে গ্রিকরা তাদের আকাশের দেবতার নাম অনুসারে এই গ্রহটির নাম দেন ইউরেনাস। তো এই গ্রহটি যখন তিনি দেখেছিলেন, আবিষ্কার করেছেন তার তৈরি দূরবীন যন্ত্রের দ্বারা, তখন এই ইউরেনাস গ্রহটি অবস্থান করেছিল মিথুন রাশিতে 1781 সালের 13ই মার্চ। এরপর এই গ্রহদের ইউরেনাস, নেপচুন, প্লুটো এই তিনটে গ্রহেরই কিন্তু কোনো দশা অন্তর্দশা এখনো আমরা জ্যোতিষের আলোকে বিচার করিনি। আমাদের কাছে এই গ্রহটি প্রজাপতি নামে পরিচিত। আবার অনেকে এই গ্রহটিকে ইন্দ্রও বলে থাকেন, বজ্রবিদ্যুতের দেবতা হিসাবে। এই গ্রহটির সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 84.2 বছর। তাপমাত্রা হচ্ছে -210 ডিগ্রি, অর্থাৎ খুবই ঠান্ডা। এই গ্রহটি কর্কট, সিংহ, ধনু এবং মীন রাশিতে শুভ ফল দেয়। তাহলে কর্কট, সিংহ, ধনু এবং মীন রাশিতে শুভ ফল দেয়। আর আমরা যে জন্মছকে দ্বাদশ ভাব বিচার করি, দ্বাদশ ভাবের মধ্যে চতুর্থ, পঞ্চম, নবম এবং দ্বাদশ ভাবে কিন্তু শুভ ফল দেয়। চতুর্থ, পঞ্চম, নবম ও দ্বাদশ ভাবে এই গ্রহটি কিন্তু ভালো ফল দেয়। এই গ্রহটি হচ্ছে পূর্ণ স্বাধীন চেতা। তো শুক্রের সঙ্গে এই গ্রহটার অনেক মিল আছে, সজীবতার মিল আছে। কিন্তু শুক্র যেমন কোনো পদার্থকে সুন্দর লাবণ্যময় করে তোলে, কিন্তু প্রজাপতি সেই গ্রহটির সেই পদার্থটার অস্তিত্বটাকেই সম্পূর্ণ পাল্টে দেয়। সকল মহাপুরুষ, সমাজ সংস্কার বা ধর্মগুরু যারা আমাদেরকে নতুন পথের আলো দেখান, তাদের উপর কিন্তু এই প্রজাপতি বা ইউরেনাস গ্রহটির প্রভাব লক্ষ্য করা যায়। তো প্রজাপতি হলো কর্মবীর। এ সর্বদাই কিছু না কিছু সবসময় চিন্তা করে। ভয়, দ্বন্দ্ব, দ্বিধা তার মধ্যে কিন্তু নেই। সমাজকে পরিবর্তন করে নতুন পথের আলো দেখানোই এই গ্রহটির মধ্যে কিন্তু পাওয়া যায়। রবি, চন্দ্র এবং বৃহস্পতি হলো এই গ্রহটির বন্ধু। রবি, চন্দ্র আর বৃহস্পতি এই গ্রহটির সঙ্গে যখন থাকে, এ কিন্তু ভালো ফল দেয়। আর কোনো কিছু আবিষ্কার করার জন্য সবসময় উদ্গ্রীব। কোনো নতুন যন্ত্র বা বিজ্ঞান, গুহ্যবিদ্যা, জ্যোতির্বিদ্যা এই গ্রহটির প্রভাব থাকলে কিন্তু ভালো লক্ষ্য করা যায়। এই গ্রহটির জন্য মানুষের যেসব শারীরিক সমস্যা হতে পারে, সেগুলো হলো ফুসফুসের সমস্যা বা স্নায়ুতন্ত্রের সমস্যা বা নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা এই গ্রহটির কারণে কিন্তু হয়ে থাকে। আবার মৃগী, মূর্ছা বা ক্যান্সার, ফুসফুস সংক্রান্ত সমস্যাও কিন্তু ইউরেনাসের প্রভাবে হয়ে থাকে। পরবর্তী গ্রহটি হলো নেপচুন। এই গ্রহটি আবিষ্কার করেন জার্মান জ্যোতির্বিজ্ঞানী গ্যালিব। এই গ্রহটি পৃথিবীর থেকে প্রায় 78 গুণ বড় এবং এই গ্রহের তাপমাত্রা হচ্ছে কিন্তু -200 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ খুবই ঠান্ডা। গ্রহটা প্রতি সেকেন্ডে 5.4 মাইল করে কিন্তু অতিক্রম করে। এই গ্রহের দুটো উপগ্রহ আছে। তো গ্রিকেরা তাদের জলদেবতা নেপচুনের নাম অনুসারে এই গ্রহটির নাম রাখেন নেপচুন। তো হিন্দু শাস্ত্রে আমরা জলের দেবতা বলে থাকি কিন্তু বরুণকে। পৃথিবীতে আমরা জানি যে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সুতরাং এই জলের উপর এই গ্রহটির কিন্তু প্রভাব সবসময় বেশি থাকে। এবং বুধ, শুক্র কিন্তু এই গ্রহটির কিন্তু বন্ধু আমরা বলতে পারি। আর এর ভালো ফল দেয় দ্বাদশ রাশির মধ্যে ভালো ফল দেয় বৃষ রাশিতে, মিথুন রাশিতে, কন্যা রাশিতে এবং তুলা। বৃষ, মিথুন, কন্যা, তুলা এই 4টা রাশিতে ভালো ফল দেয়। আর দ্বাদশ ভাবের মধ্যে রাশিচক্রে যে দ্বাদশ ভাব, তার মধ্যে দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ এবং সপ্তম স্থানে নেপচুন কিন্তু ভালো ফল দিয়ে থাকে। এ কিন্তু ভালো ফল দিয়ে থাকে। আর আমরা যেমন যে নরনারীর যে জীবনের যে আকর্ষণ, সেটা যেমন শুক্রের ভূমিকা আছে, তেমনি শুক্র যেমন মিলনের উপায় স্থির করে, বরুণ কিন্তু তার বিরহ ব্যথা অনুভব করায়। আর এই গ্রহটি কিন্তু খুবই খামখেয়ালি। আর ইউরেনাসের যেমন গতির একটা দিক আছে, ইউরেনাসের গতি যেমন একটা দিক আছে, তেমনি গতিটা হচ্ছে একমুখী, কিন্তু এই নেপচুনের প্রতিভা কিন্তু বহুমুখী। আর
এই খুব খামখেয়ালিপূর্ণ গ্রহ। আর বলতে বায়ুমণ্ডলের উপর যথেষ্ট এর প্রভাব আছে। যে কোনো প্রাকৃতিক উৎপাত ঝড় বন্যা ভূমিকম্পের উপর কিন্তু এই গ্রহটি যথেষ্ট প্রভাব ফেলে। আর বরুণের শরীরে খারাপ অস্থিরতা হলো যে মানসিক অস্থিরতা বা মানসিক বিষাদে মানে মেন্টাল, যেটা আমরা ডিপ্রেশনে বলি, ডিপ্রেশনে ভোগা বা কুষ্ঠরোগের কারক গ্রহ কিন্তু এই বরুণ মানা হয়। আর বরুণের প্রভাবে কিন্তু মানে চোর, যে কোনো নেশার সঙ্গে যুক্ত হওয়া, বিদ্রোহী, ষড়যন্ত্রকারী বা বন্দি, মদ বিক্রেতা, ছদ্মবেশী, সাধু সন্ন্যাসী কিন্তু এই উপরে কিন্তু এই বরুণের যথেষ্ট প্রভাব থাকে। আর এর পরবর্তী গ্রহটা হলো প্লুটো। প্লুটো গ্রহটি হচ্ছে 1930 সালে জ্যোতির্বিদ টম্ব প্রথম তার শক্তিশালী দূরবীন যন্ত্রের দ্বারা এই প্লুটো গ্রহটি আবিষ্কার করেন। এটা পৃথিবীর ব্যাসের প্রায় 0.47 ভাগ এই গ্রহটির আয়তন। আর এই গ্রহটির অনেকের মতে এই গ্রহটিকে মহাযোগী হিসেবে বর্ণনা করা হয়েছে বা রুদ্রের সঙ্গে একে তুলনা করা হয়েছে। হ্যাঁ, তিনি সবসময় নিঃসঙ্গ, একাকিত্ব তার একমাত্র সঙ্গী এবং তিনি সর্বদাই কিন্তু সমাধিস্থ থাকেন। বিদ্যা, জ্ঞান, সম্পদ সবকিছু কিন্তু একে বিচলিত করতে পারে না। শনি এবং কেতু যেমন নিঃসঙ্গতা প্রিয়, প্লুটো কিন্তু তাদের থেকে একটু আলাদা। একে রুদ্র বলে কিন্তু অভিহিত করা হয়েছে। রুদ্রের অধীনে যে মানবের জন্ম হয় সে একটু নির্লিপ্ততা টাইপের হয় এবং সত্যের উপাসক বা মিথ্যা অকৃত্রিম জিনিস এরা পছন্দ করে না। আচার বিচার সমাজের সাথে ভালো এরা মেলে না, অর্থাৎ অ্যাকচুয়ালি সামাজিক নয়। এই গ্রহের প্রভাব যে ব্যক্তির উপর থাকবে সে কিন্তু যথেষ্ট সামাজিক হবে না। আর তো এই গ্রহের মধ্যে যার প্রভাব থাকবে তার মধ্যে ঈর্ষা, ঘৃণা, বিদ্বেষ তার মনের মধ্যে কিন্তু স্থান পায় না। রুদ্র হচ্ছে কন্যা রাশির উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। অনেকের মতে তিনি একটা তামসিক গ্রহ। শনি মঙ্গলের সঙ্গে তার বন্ধুত্ব আছে। মেষ, বৃশ্চিক, মকর এগুলো হচ্ছে তার শুভ গৃহ বা ভালো গৃহ। মেষ, বৃশ্চিক, মকর, কুম্ভ তার ভালো গৃহ। দ্বাদশ ভাবের মধ্যে অষ্টম, দশম, একাদশে শুভ ফল দেয়। দ্বাদশ রাশিচক্রের দ্বাদশ ভাব, তার মধ্যে অষ্টম, দশম ও একাদশে কিন্তু যথেষ্ট শুভ ফল দেয়। রুদ্র আবহাওয়ার উপর প্রভাব বিস্তার করে, মানে এটা অতি ক্ষুদ্র জিনিসের মধ্যে যেমন অবস্থান করে, তেমনি পারমাণবিক বোমা থেকে যে কোনো প্রাকৃতিক বিপর্যয়, যথা ভূমিকম্প, দুর্ভিক্ষ, মহামারী কিন্তু তার অধীনে, বা রাষ্ট্রীয় বিপ্লব যে ঘটে সেটাও কিন্তু এই প্লুটোর অধীনে। এর কর্মের মধ্যে পড়ে বিমান, সাবমেরিন বা শ্মশানবাসী, কাপালিক, নাগা বাবা, হ্যাঁ, এইসবের মধ্যে কিন্তু এই প্লুটোর প্রভাব পাওয়া যায়। আর দেহের কঙ্কাল, অ্যাপেন্ডিক্স, নাড়ি বা মাথার সূক্ষ্ম নার্ভ এগুলোর উপর কিন্তু এই প্লুটো যথেষ্ট প্রভাব ফেলে। পায়ের যে কোনো সমস্যা বা কমায় যাওয়া, হার্টের সমস্যা, হার্টের স্পন্দন এগুলোর উপরে কিন্তু প্লুটো গ্রহের প্রভাব ফেলে। তো এই তিনটে গ্রহ এখনো পর্যন্ত এদের কোনো দশা অন্তর্দশা বিচার করা হয়নি। হ্যাঁ, এই গ্রহগুলোকে আমরা প্লুটোকে অনেকে অবশ্য গ্রহ বলতেও রাজি নয়। তো এই গ্রহগুলোর প্রভাব কিন্তু আমাদের মানব জীবনের উপরে আছে। আমরা যে রাশিগুলো বললাম এই রাশিগুলোর উপর ভালো ফল দেয়, বা যে ভাবগুলো বললাম এই ভাবের উপরে কিন্তু এই তিনটে গ্রহ যথেষ্ট ফল দেয়। নমস্কার।